ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩১ জন শিক্ষকের তালিকা করে ব্যবস্থা নেওয়ার দাবিকে কেন্দ্র করে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটির দাবি, রাজনৈতিক মতের ভিত্তিতে শিক্ষকদের তালিকা তৈরি ও সম্মিলিত শাস্তির দাবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩-এর পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, যারা শিক্ষার্থীদের ওপর সহিংসতা, হয়রানি বা ক্ষমতার অপব্যবহার জড়িত ছিলেন তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে, তবে সেই প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং আইনের বিধান অনুযায়ী, প্রতিহিংসা বা মতদর্শিক শুদ্ধি অভিযানের মাধ্যমে নয়। তারা আরও অভিযোগ করে, ২৩১ জনের তালিকার ভিত্তিতে তদন্ত কমিটি গঠন এবং কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই ব্যবস্থা নেওয়ার অভিযোগ যথাযথ আইনি প্রক্রিয়া ও প্রাকৃতিক ন্যায় বিচারের লঙ্ঘনের শঙ্কা তৈরি করছে। শিক্ষক নেটওয়ার্কের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ অনুযায়ী রাজনৈতিক মত প্রকাশ নিজেই কোনো অপরাধ নয়, তাই শুধু মত বা পরিচয়ের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আইনসম্মত হতে পারে না। শেষে সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়, প্রতিটি অভিযোগের ক্ষেত্রে লিখিত অভিযোগ, নিরপেক্ষ তদন্ত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শুধু রাজনৈতিক পরিচয় বা তালিকার ভিত্তিতে নেওয়া সব ধরনের ঢালাও ব্যবস্থা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানানো হয়।